Hello friends, assalamu alaikum. I'm Nusrat Icche. আজকে আমি তোমাদের শিখাবো how to record and manage macro in Google Sheet অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা রেকর্ড করতে পারি এবং ম্যানেজ করতে পারি একটা ম্যাক্রো আমাদের Google Sheet এর মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা আমাদের Google Chrome ব্রাউজারটা ওপেন করি। Google Chrome ব্রাউজারটা ওপেন করার পরে এখন আমরা ম্যাক্রোর কাজটা করার জন্য কি করব, আমাদের কাজটা করার জন্য আমরা আমাদের এক্সটেনশন মেনু যাই। পরে যে আমাদের ম্যাক্রোর ভিতরে আমরা রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করে ম্যাক্রো রেকর্ড করতে পারি। এখন আমরা রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করে আমরা একটা ম্যাক্রো দ্বারা এখান থেকে রেকর্ড করি। এখান থেকে আমাদের এখানে কোনো ম্যাক্রো এখানে রেকর্ড করতে পারি। এখন আমাদের কি আমরা কোন ম্যাক্রো রেকর্ড করলাম, আমাদের এখান থেকে কি করলাম, আমরা ওখানে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা এখানে লিখলাম নুসরাত, পরে আমরা লিখলাম কি জাহান, বেশ পরে আবার আমাদের এখানে কি লিখলাম, এটা আমরা এখান থেকে পরে লিখলাম কি, আমরা পরে লিখি ইচ্ছে। বেশ বিষয়গুলো লেখার পর এখন এই যে আমরা নুসরাত এখান থেকে টান দেই, বেশ পরে জাহান টান দেই, টান দিলাম। টান দেওয়ার পর ইচ্ছে এই যে বিষয়গুলো আমরা ম্যাক্রোগুলো টান দিলাম। টান দেওয়ার পরে এখন আমরা বিষয়টা আমরা এই লেখাগুলো টান দিলাম। টান দেওয়ার পর আমাদের এখানে কিছু ফরম্যাটিং করি। ধরো আমরা নুসরাত জাহান এদের এতটুকু লেখার মধ্যে ধরো আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড আমাদের লেখার কালার দিলাম, মানে আমরা আমাদের লেখার ফিল কালার দিলাম, পরে আমরা লেখার কালার দিলাম, লেখা বোল্ড ডিটেলি করলাম, পরে লেখার আমরা ফন্ট সাইজ বড় করলাম। ব্যাস এত বড় করার দরকার নেই, আমাদের 12 রাখলাম। ব্যাস পরে আমাদের লেখার এখান থেকে একটা ফন্ট দিলাম। ব্যাস দেওয়ার পরে আবার আমরা বিভিন্ন লেখার মধ্যে এই বিষয়গুলো করতে পারি। আমাদের এই লেখাটুকুর মধ্যে কি করলাম, এই লেখাটুকু আমরা মাঝখানে নিলাম, লেখাটুকু বোল্ড ইটালি করলাম, স্ট্রিক্ট করলাম। পরে আমাদের এখান থেকে বিষয়গুলো যে দিলাম, দেওয়ার পরে এখন আমাদের বিষয়গুলো যখন এখান থেকে দিলাম, দেওয়ার পর এখন পরে আমরা আমাদের এখান থেকে আমাদের লেখার কি দিলাম, বর্ডার দিলাম, লেখা আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার ধরে দিই, বেশ দিলাম। বিষয়গুলো এই যে ম্যাক্রো বিষয়গুলো আমরা করলাম। করার পরে এখন এই ম্যাক্রোগুলো আমাদের চাই যে ম্যাক্রোটা আমরা সেভ করতে, তার আমরা কি করবো, মানে ম্যাক্রোটা রাখতে চাই, তাহলে এই যে আমরা সেভে ক্লিক করি। বেশ এখন আমরা ম্যাক্রোর নেম, আমার ম্যাক্রোর নেমটা কি দিব, আমরা দিতে পারি আমার ম্যাক্রোর একটা নেম দিই। আমরা ধরো এখান থেকে কি নাম দিয়ে সেভ করে আমাদের দিলাম ইচ্ছে নিউ ম্যাক্রো। এই যেমন দেখি ম্যাক্রো বেশ ইচ্ছে নিউ ম্যাক্রো এখান থেকে লিখলাম। লেখার পরে এখন আমরা ইচ্ছে নিউ ম্যাক্রো লেখার পরে আমরা যখন ম্যাক্রোতে ঢুকবো তখন এই যে আমরা এখান থেকে শর্টকাট কি, এখন শর্টকাট কি এর ভিতরে আমাদের কন্ট্রোল, আমাদের এখান থেকে কন্ট্রোল অল্টার শিফট, কন্ট্রোল অল্টার শিফটে আমরা কিরকম এখান থেকে কন্ট্রোল অল্টার শিফট দেওয়া আছে, কন্ট্রোল অল্টার শিফটের সাথে আমরা আরও কি নাম্বার দেবো, আমাদের এখানে দিলাম কি, আমাদের এখান থেকে দিলাম, এখান থেকে কি দিই, আমাদের এখানে দেই কি, আমাদের দিলাম 7 দেওয়ার পর এখন আমরা এটা সেভ দিই। সেভ দেওয়ার পর আমাদের ম্যাক্রোটা যদি বড় হয় তাহলে হয়তো একটু সময় নেবে। তারপর আমাদের এখান থেকে ম্যাক্রোটা সেভ হয়ে গেল, আমাদের ম্যাক্রো সেভ মানে ম্যাক্রোটা সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে এখন আমাদের ম্যাক্রো বিষয় কি, ম্যাক্রো বিষয় হচ্ছে যেরকম আমাদের কাট কপি পেস্টের মতো, আমরা যেরকম কোনো লেখা আমাদের এক জায়গা থেকে কাট করে পেস্ট করে নিয়ে আসি অথবা কপি করে পেস্ট করে নিয়ে আসি, সেম ম্যাক্রোর বিষয়টাই। আমরা এখানে একটা ম্যাক্রো তৈরি করে রাখলাম, পরে আমরা যদি কোনো শিটে আমাদের এই ম্যাক্রোটা প্রয়োজন পরে আমরা আনতে পারি। এখন আমরা যখন ম্যাক্রোটা রাখলাম তখন কিন্তু এই যে ম্যাক্রোটা এখানে সেট হয়ে গেল। এখন আমরা অন্য একটা শিটের ভিতরে আমরা শিট এড করলাম, করার পরে এই শিটের ভিতরে ম্যাক্রোটা আমাদের কোনো কাজ করার জন্য এখন আমাদের এই ম্যাক্রোটা আমাদের কোনো এখানে আগে কাজ করে নেই, আমরা কিছু কাজ করলাম, করার পরে এই ম্যাক্রোটা এখন আমাদের প্রয়োজন পড়লো এই শিটের মধ্যে। এখন তাহলে আমরা কী করলাম, আমরা এক্সটেনশন মেনু থেকে এই যে আমাদের ম্যাক্রো থেকে যে আমরা আমাদের এই ম্যাক্রোটা এখন চাইলে আমরা ইউজ করতে পারি, যে ম্যাক্রোটা আমরা রেকর্ড ম্যাক্রোতে ক্লিক করে রেকর্ড করলাম, আমরা চাইলে আরও ম্যাক্রো করতে পারি। এখন আমাদের যে ম্যাক্রোটা এখান থেকে রেকর্ড করলাম এ দিচ্ছে নিউ ম্যাক্রো নামে আমাদের ম্যাক্রোটা, আর এটা হচ্ছে শর্টকাট কিটা, আমরা চাইলে শর্টকাট কি চাপ দিয়েও এই ম্যাক্রোটাই ঢুকতে পারি, অথবা আমরা এখানে ক্লিক করে ঢুকতে পারি। আমরা ক্লিক করি, ক্লিক করলে বিষয়টা আমরা দেখিয়ে কি ঘটতেছে।
এখন আমাদের এই বিস্কিট রান, এটা আমাদের এটা কন্টিনিউ দিই, বেশ এটা আমাদের কন্টিনিউ দিতে হবে। বেশ এটা কন্টিনিউ দেওয়ার পরে এখন আমাদের জিমেল অ্যাকাউন্ট আমাদের এটা দেওয়া, আমি এই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করতে পারি অথবা অ্যানাদার অ্যাকাউন্ট সিলেক্ট করে দিতে পারি। আমরা এই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করি। আমাদের একটা বিষয় আসতেছে। বেশ এখন আমরা যখন আমাদের জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করলাম তখন আমরা আমাদের এখান থেকে কী এসে বলো, এরকম ইন্টারফেস এসে বললো, পরে যেটা আমরা ক্যান্সেল দিতে পারি আমরা অ্যালাউ দিয়ে দিই। বেশ অ্যালাউ দিলাম। এখন আমরা আমাদের ম্যাক্রোটা যদি ইউজ করতে চাই এই শিটে অথবা অন্য কোনো শিটে আমরা যদি এখন ম্যাক্রোটা ইউজ করতে যাই, এই যে ম্যাক্রোটা কিন্তু এসে পড়ছে, যে আমরা যে লেখাগুলো লিখছি এই লেখাগুলো এখানে এসে পড়ছে, আবার আমাদের ম্যাক্রোটা এসে পড়ছে। কিন্তু ম্যাক্রোটাকে কী করে নিতে হবে, যে অ্যাপ স্কিপ ওই বিষয়টা আর কি এখান থেকে করে নিতে হবে। বেশ পরে আমরা চাইলে ম্যাক্রোটার সাথে যে আমরা কোনো কিছু এই যে এখান থেকে ম্যাক্রোটা করা আছে, ম্যাক্রোটা আমরা চাইলে রাখতে পারি, আবার চাইলে এই যে আমরা ম্যাক্রো এখান থেকে চেঞ্জ করতেছি, চেঞ্জও করতে পারি। বেশ পরে এই যে আমরা ম্যাক্রোর কালার মারা দিয়ে আমাদের যদি প্রয়োজন লাগে আমরা যে এই ম্যাক্রোটা এটাও রাখতে পারি, অথবা এই যে আমরা চাইলে ম্যাক্রোর ব্যাকগ্রাউন্ড কালার, ম্যাক্রো লেখার কালার বিষয়গুলো দিতে পারি। তো বিষয়টা আমরা দেখলাম। এখন আমরা যদি চাই যে এই সেম ম্যাক্রোটা আমরা ধরো একটা অন্য একটা শিটে বিষয়টা করতে, তাহলে এখন কিন্তু আমরা আমাদের এখন যদি ম্যাক্রোতে যাই, এই যে এখন কিন্তু ম্যাক্রোটা এসে পড়ছে। কেন আসছে? এখন কিন্তু আমাদের ম্যাক্রোটা আসার কথা না। এই যে অ্যাপ স্কিপ ওই বিষয়টা এখানে করা দরকার, আমাদের এই বিষয়টা কিন্তু এখানে করা দরকার ছিল, কিন্তু আমাদের এটা কেন আসে না, যেহেতু আমরা একবার করে ফেলছি সেজন্য বিষয়টা আসে না। আমরা যদি না করতাম তাহলে বিষয়টা এখানে আসতো, যে আমরা অ্যাপ স্কিপের বিষয়টা করে নেই, যে আমাদের ওই বিষয়টা এখানে করে নিতে হবে, ওই যে বিষয়টা জিমেল অ্যাকাউন্টের ওই বিষয়টা এখানে করে নিতে হবে। যেহেতু আমরা আগে করে নিয়েছি সেজন্য এই যে এখানে দেখাই দিচ্ছি এরকম। ব্যাস এই যে আমাদের ম্যাক্রোটা কিন্তু এখানে আইসা বলছে আমরা ম্যাক্রো কোনো কিছু চেঞ্জ করতে পারি। ব্যাস বিষয়টা আমরা দেখলাম। ব্যাস এখন আমাদের ম্যাক্রোর বিষয়গুলো দেখার পর এখন আমাদের যে ম্যাক্রোটা করলাম, ম্যাক্রোটা আমরা রাখছি, এখন আমরা চাই ইম্পোর্ট ম্যাক্রো, আমাদের যদি কোনো ম্যাক্রো থাকে এখান থেকে আমরা ইম্পোর্ট করতে পারি। ব্যাস পর আবার আমরা যে ম্যানেজ ম্যাক্রোতে ক্লিক করে আমাদের অনেক সাথে অনেক ম্যাক্রো থাকলে আমরা ম্যানেজ করতে পারি। এখন আমরা যে ম্যাক্রো আমরা চাইলে নেম চেঞ্জ করতে পারি। ইচ্ছে নিউ ম্যাক্রো দেওয়া হচ্ছে, আমরা ধর এখানে দিলাম কি, আমার ধর এর সাথে দিয়ে দিলাম অ্যাড করে দিলাম কি, আমরা দিলাম নুসরাত, পর আমরা মাঝখানে দেখে দিই জাহান। ব্যাস আমাদের নুসরাত জাহান ইচ্ছে নিউ ম্যাক্রো। ব্যাস দিলাম, দেওয়ার পর আমাদের শর্টকাট কিটা আমাদের কি দিয়ে দিলাম, ধরো 8 দিয়ে দিলাম। ব্যাস 8 দেওয়ার পরে অথবা আমাদের শর্টকাট কি আমরা কি দিয়ে দিলাম, 9 দিয়ে দিলাম। ব্যাস তারপর আমরা মানে একটা সংখ্যা ইউজ করতে পারবো। ব্যাস পর আমরা আপডেটে ক্লিক করলাম, মানে আমরা বেশিটা একটা সংখ্যা ইউজ করতে পারবো, এর বেশি ইউজ করতে পারবো। ব্যাস এখন আমরা আমাদের এখান থেকে যখন আমরা দেখলাম এখন কিন্তু আমাদের বিষয়টা শর্টকাট কি বিষয়গুলো এখান থেকে চেঞ্জ হয়ে গেছে। এই যে আমাদের নুসরাত জাহান ইচ্ছে নিউ ম্যাক্রো, আর এই যে আমাদের শর্টকাট কি, এই যে প্রোফাইল যে 9 আমাদের শর্টকাট কিটাও কিন্তু এখানে চেঞ্জ হয়েছে। বাস পর আমাদের বিষয়টা আমরা দেখলাম। পর আমরা এই যে এখান থেকে ম্যানেজ ম্যাক্রো বিষয়টা দেখলাম। এখন আমরা যদি চাই যে ম্যাক্রোটা আমরা রাখবো না, তাহলে আমরা কী করবো, আমরা এখানে ক্লিক করি, পরে শিডিউল মেনুতে ক্লিক করে আমরা চাইলে এডিট স্ক্রিপ্টে ক্লিক করি, স্ক্রিপ্ট এডিট করতে পারি। এখন আমরা এডিট স্ক্রিপ্টের বিষয়টাকে আমরা এখানে ক্লিক করি, যেহেতু এখানে আসে তাহলে বিষয়টা আমি তোমার দেখাই দিই। এখন আমরা যখন এডিট স্ক্রিপ্টে ক্লিক করলাম তখন এই যে অ্যাপ স্ক্রিপ্টের ভিতরে কী বিষয়টা, আমাদের একটা জাভা স্ক্রিপ্ট কোড অনুসারে আর কি, এখানে আমরা একটা জাভা স্ক্রিপ্ট কোড নিয়ে আমাদের বিষয়টা আমাদের কাছে যদি এখন জাভা স্ক্রিপ্ট কোড থাকে তাহলে এই বিষয়টা আমরা এখানে জাভা স্ক্রিপ্ট কোডটা দিয়ে বিষয়টা যে অ্যাপ স্ক্রিপ্টের বিষয়টা আমরা এখান থেকে কাজ করতে পারি, অ্যাপ স্ক্রিপ্টের বিষয়টা করতে পারি। যে অনেক বিষয় দেওয়া আছে, এই যে বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি, যে বিষয়গুলো বেশ বিষয়টা আমরা দেখলাম। বেশ এখন আমাদের এত কিছু আমার দরকার নেই, পরে এটা আমরা ক্লোজ করি। বেশ পর আমরা আমাদের বলছি যে আমরা আমাদের এই ম্যাক্রোটা রিমুভ করবো, তাহলে আমরা রিমুভে ক্লিক করে ম্যাক্রোটা রিমুভ হয়ে গেলো। এখন আমাদের চাই যে আমাদের ম্যাক্রোটা রিমুভ করবো না, তাহলে আমরা আন্ডু করে নিয়ে আসতে পারি। এখন আমরা যেটা আন্ডুতে ক্লিক করে ম্যাক্রোটা এসে পড়ছে, এখন আমরা ম্যাক্রোটা রিমুভ করবো, তাহলে আমরা রিমোটে ক্লিক করে বেশ রিমুভ হয়ে গেলো। আবার আমরা ক্যান্সেল যদি দিই তাহলে ম্যাক্রোটা এখানে থাকবে। এখন আমি ক্যান্সেল দিব না, আমি ম্যাক্রোটা যেহেতু রিমুভ করবো তাহলে এই যে আপডেট অপশনটা আমরা ক্লিক করি, বেশ ম্যাক্রোটা রিমুভ হয়ে গেলো। ব্যাস এখন রিমুভ হওয়ার পর ম্যাক্রোটা কিন্তু এটা আমরা এক্সটেনশন মেনুতে যাই, ম্যাক্রোটা এখান থেকে কিন্তু নাই, ম্যাক্রোটা এখানে চলে গেছে। ব্যাস বিষয়টা আমরা দেখলাম, আমরা বাইরে ক্লিক করি, তবে আমি সেটা কাজটা করতে পারি। এরকম খুব সহজেই রেকর্ড করতে পারি এবং ম্যানেজ করতে পারি একটা ম্যাক্রো আমাদের গুগল শিটের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যেহেতু আমাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।